নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম: দলের নতুন একাধিক কমিটি নিয়ে মন্তব্য অভিষেকের, বললেন দায়িত্বপ্রাপ্তরা দক্ষতার প্রমাণ দিন, এই নিয়ে চর্চা তুঙ্গে। শিলিগুড়ির কাছে রংপুরে ভয়াবহ দুর্ঘটনা, সেতু ভেঙে খাদে পড়ল যাত্রীবাহী বাস, আতঙ্কে পর্যটকরা। মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক আলু ব্যবসায়ীদের, আলু সরবরাহ বন্ধে দাম বাড়ার আশঙ্কা। ভিতরে চুরি করতে ব্যস্ত চোর, বাইরে তালা দিয়ে দিল গৃহবধূ। খবর পেয়েই ঠাকুরপুকুর থেকে চলে এলো পুলিশ। তারপর কি হলো জানতে খবরে নজর রাখুন। ফের মুখ পুড়ল পাকিস্তানের, ভারতের শর্তেই হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, গর্জে উঠল ইসকন, সুরক্ষার দাবিতে বিশ্বজুড়ে পথে নেমে প্রতিবাদের ডাক। সারাদিনে আরও বাড়বে বৃষ্টি, কলকাতা সহ কোনো জেলা ভিজবে। জানুন আবহাওয়ার খবর। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। দল যাদের দায়িত্ব দিয়েছে, যোগ্যতা ও দক্ষতা প্রমাণের দায়িত্ব তাদের। সংগঠনে দলীয় নেতা ও কর্মীদের দায়িত্ব পালন নিয়ে শনিবার এভাবেই নিজের মতামত স্পষ্ট করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সোমবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে দলীয় মুখপাত্র ও শৃঙ্খলারক্ষায় 3টি কমিটি গঠন করা হয়েছে। তা নিয়ে এদিন আমতলায় ডক্টরস কনভেনশন শেষে সাংবাদিকরা অভিষেকের মতামত জানতে চান। তিনি জবাবে বলেন, দল শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করেছে। দল নানা দায়িত্ব দিয়েছে নানাজনকে। সেই দায়িত্ব ও দক্ষতা আগামী দিনে তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে, দেখাতে হবে তারা কতটা পটু। আমাকে যখন যা দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা পালন করেছি। দলের সিদ্ধান্ত আমার কাছে শিরোধার্য। লোকসভা নির্বাচন পরবর্তীতে সাংগঠনিক রদবদল নিয়ে প্রশ্নের উত্তরেও অভিষেক বলেন, আমি আমার কাজ করেছি, রেজাল্ট দেখে আমি পাঠিয়ে দিয়েছি। দল সিদ্ধান্ত নেবে কবে তা কার্যকর করবে। পাহাড়ি পথে ফের বড়সড় দুর্ঘটনা। শনিবার শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে রংপুর কাছে খাদে উল্টে পড়ে গেল যাত্রীবাহী বাস। অটল সেতু ভেঙে দুর্ঘটনা ঘটেছে। অন্তত 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে দ্রুত রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। প্রাথমিক অনুমান, বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছে। বাসে 20 জনের বেশি যাত্রী ছিলেন প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাদের সকলের অবস্থা কম বেশি সংকটজনক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে একটি বাস যাচ্ছিল সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে। রংপুর কাছে আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পাশে খরস্রোতা তিস্তা নদী। পাহাড়ের চড়াইউতরাই পথে বড়সড় দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় কালিম্পং থানার পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। আগামী মঙ্গলবার থেকে সারা রাজ্যে কর্মবিরতির ডাক দিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। ইতিমধ্যেই রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভিন রাজ্যে রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার, যার জেরে সীমান্তে গিয়ে আটকে যাচ্ছে আলু বোঝাই ট্রাক। এরই পাল্টা মঙ্গলবার থেকে রাজ্যে আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিল ব্যবসায়ী সমিতি। উল্লেখ্য, রাজ্যে আলুর দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই গত 23শে নভেম্বর কলকাতার বাজারে আলুর দামে হ্রাস টানতে হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে হরিপালে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। সেখানে ঠিক হয় 26 টাকা কেজি দরে হিমঘর থেকে আলু বিক্রি করবেন ব্যবসায়ীরা। কিন্তু তারপরেও ব্যবসায়ীরা প্রায় 40 টাকার দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন দাম। আলু ব্যবসায়ীদের অভিযোগ, হিমঘর থেকে বেললেও আলু রফতানি করা যাচ্ছে না, তাই আলু পচে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমনকি সীমান্তে পাঠানো আলু বোঝাই ট্রাক আটকে দেওয়ায় লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের, যার জেরেই ধর্মঘটের হুঁশিয়ারি দিলেন আলু ব্যবসায়ীরা। প্রসঙ্গত, গত অগস্ট মাসেও আলু ব্যবসায়ীরা ধর্মঘট ডেকেছিলেন। তার জেরে আলুর সংকট দেখা দিয়েছিল, দামও বেড়েছিল আকাশছোঁয়া। চুরি করতে এসে আর বাড়ি ফেরা হল না চোরের। বামাল ধরা পড়ে গেল চোর। বেশি পরিশ্রম করতে হল না পুলিশকেও। ভাবছেন নিশ্চয় সোর্স কাজে লাগিয়েই বাজিমাত করেছে পুলিশ। না, চুরি করতে এসে গৃহবধূর বুদ্ধির জোরে যে বাড়িতে চুরি করতে এসেছিল সেই বাড়িতেই আটকা পড়ে গেল চোর। এলো পুলিশ, একেবারে হাতে না ধরে নিয়ে গেল থানায়। এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে বেহালার শখের বাজারে। স্থানীয় সূত্রে খবর, কাছেই একটি দোকান রয়েছে ওই পরিবারের। সেখানেই ছিলেন টুসি দাস নামে ওই গৃহবধূর স্বামী। ঘটনার কিছু সময় আগে তিনিও সেখানেই গিয়েছিলেন। ফেরার সময় দেখেন বাড়ির গেট একেবারে হাট করে খোলা। যা দেখে সন্দেহ হয় তার। সঙ্গে সঙ্গে দোকান থেকে স্বামীকে ডেকে আনেন। এসেই দেখেন বাড়ির ভিতরে তখন গয়না টাকা পয়সা হাতাতে ব্যস্ত চোর। বাইরে যে এত কিছু হয়ে যাচ্ছে সেদিকে খেয়াল নেই তার। ততক্ষণে বুদ্ধি খাটিয়ে ওই গৃহবধূ বাড়ির বাইরে তালা লাগিয়ে দেন। চোর চোর চিৎকারও শুরু করে দেন। অবস্থা ব্যক্তিক দেখে পালানোর চেষ্টাও করে চোর। ততক্ষণে জল হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। বাড়ির সামনে জমেছে কৌতূহলী জনতার ভিড়।
খবর চলে গিয়েছে ঠাকুরপুকুর থানায়। পাকিস্তান থেকে পুরো টুর্নামেন্ট হয়তো সরে যাচ্ছে না, তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে হাইব্রিড মডেলে। এতদিন এই প্রস্তাব মানবে না বলে গলা ফাটিয়ে এলেও এখন চাপে পড়ে হাইব্রিড মডেলে সম্মতি জানাতে বাধ্য হচ্ছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভী। তিনি প্রকাশ্যে অবশ্য বলছেন 2031 সাল পর্যন্ত সব আইসিসি ইভেন্টেই যদি হাইব্রিড মডেলের ব্যবস্থা করা হয় তাহলেই তারা এই প্রস্তাব মেনে নেবেন। কিন্তু নকভী ভালোভাবেই জানেন ক্রিকেট দুনিয়ায় পাকিস্তানের প্রভাব প্রতিপত্তি নেই। বিসিসিআই যা বলবে সেটাই মেনে নিতে বাধ্য হবে আইসিসি। ভারতীয় দল পাকিস্তানে খেলতে না গেলেও ভারতে খেলতে আসতে বাধ্য হবে পাকিস্তান দল। ভারতের পরবর্তী আইসিসি ইভেন্ট নিশ্চিতভাবেই হাইব্রিড মডেলে হবে না। ভারতে দল পাঠাতে হবে পিসিবি। শনিবার দুবাইয়ে শুরু হয় আইসিসি বোর্ড মিটিং। আইসিসির পূর্ণ সদস্য 12 দেশের প্রতিনিধিরাই বৈঠকে যোগ দেন। এই বৈঠকেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছিল। কিন্তু এই বৈঠকে ঐকমত্যে পৌঁছতে পারেনি আইসিসির সদস্য দেশগুলি। পিসিবির পক্ষ থেকে দাবি করা হয় ভারতীয় দলের পাকিস্তানে খেলতে না যাওয়া মেনে নেওয়া যায় না। কিন্তু মুখে একথা বললেও ভারতের দাবি মেনে নিতে বাধ্য হল পিসিবি। ইসকন আজ রবিবার 1 ডিসেম্বর বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার দাবিতে বিশ্বজুড়ে প্রার্থনা সভার আয়োজন করেছে। হাসিনা সরকারের পতনের পর থেকে সংকটে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। ইসকনের মুখপাত্র রাধামোহন দাস এই প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছেন এবং সকল ভক্তদের প্রার্থনা সভায় যোগদানের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনী পাঠানোর পক্ষেও জোরালো সওয়াল করেন তিনি। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ 24 পরগনার বিভিন্ন এলাকায় বৃষ্টি চলতে পারে দিনভর। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা ভিজবে। এরপর আগামীকাল রবিবারও এইসব জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বাকি জেলার পাশাপাশি শহর কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এদিন শহরের 2-1টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। মেঘলা আকাশ থাকলেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকে। তবে রবিবারের পর থেকে তাপমাত্রা ফের পতনের পূর্বাভাস। নতুন সপ্তাহে তাপমাত্রা নামবে গোটা দক্ষিণবঙ্গেই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।